নিজের মা বাবা সন্তান সন্ততির দিকে তাকানোর জন্য, সন্তান সন্ততির দিকে তাকানোর কারণে আমি আল্লাহ তার আমলনামায় নফল ইবাদত রেখে রাখি। আমার কাবা শরীফের দিকে তাকানোর দ্বারা তার সওয়াব মাফ করে দিই। আমার দুনিয়ার মধ্যে যে বান্দাগুলো আছে ওরে আল্লাহ গৌস কুতুব তাদের চেহারার দিকে তাকানোর দ্বারা সগীরা গুনাহ মাফ করে দিই। কিন্তু আমার বান্দা চোখ দিয়ে এই সকল কাজ করে না। আমার বান্দা তো গান নাচ এগুলা দেখে চোখ দিয়ে খারাপ কাজ করে, খারাপ কাজ করলে চোখকে নষ্ট করে দিয়েছে না। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছি ভালো করে শ্রবণ করার জন্য, ভালো করে শোনার জন্য। আমার বান্দা কিন্তু ভালো করে শুনে না। গান বাজনা যত খারাপ মুশকিল কাজ সব কিছু কান দ্বারা শ্রবণ করে। আমার বান্দা আমার নিয়ামতের জিনিসকে, আমার কোরআনের ইলমকে, আমার আল্লাহদের বয়ানকে কান দ্বারা শ্রবণ করে না। খারাপ কাজ দুনিয়ার মধ্যে যত কিছু হয়, দুনিয়ার যত কিছু খারাপ কাজ হয়, দুনিয়ার যত জেনা পড়াশোনার বিভিন্ন কাজের মধ্যে আমার কানকে ব্যবহার করেন। আল্লাহ তাআলা উন্নয়তে বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেই কান তুমি ব্যবহার করেছো আল্লাহ তাআলা বলবেন ওই দিন তোমার মুখকে আমি বন্ধ করে দেব, তোমার হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চক্ষু সাক্ষী দেবে, তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য তুমি 10 তলা বিল্ডিং বানাও, দুই একটা খাট সোফার জন্য আমি সারা জীবন মিথ্যা কথা বলে আসছো, সেই অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য এখন থেকে হুঁশিয়ার হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এত মায়া করে, দয়া করে, এত সুন্দর করে মানুষকে বানিয়ে কেউ জাহান্নামে দিবে না। দেখা যায় গ্রামের মধ্যে অনেক কৃষক ভাই আছে, অনেক চাষি ভাই আছে, ধান লাগায়, অনেক কষ্ট করে, অনেক গরুদের মধ্যে অনেক মেঘ বৃষ্টির মধ্যে সেই ধান ফলায়। ধানগুলা ফলানোর পর যে ধানটা হয়, ধানের মধ্যে অনেক সময় ধান নেওয়ার পরে যে ধানগুলা ভালো সেই ধানগুলো তার ঘরের মধ্যে গোলায় অথবা ঢুলিতে রাখে। কিন্তু যে ধানগুলা খারাপ, যে ধানগুলা ছিঁড়ো হয়ে যায় অথবা যে ধানগুলা সুতার সাথে চলে যায় সেগুলা কিন্তু এক সময় জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এত কষ্ট করার পরও সে জ্বালানোর কারণ কি? কেননা সেই ভালো ভালো ধানগুলা এক সময় চলে গিয়েছে। এই কারণে দেখবেন অনেক সময় ভালো মানুষের উপর আল্লাহর গজব পড়ে, আল্লাহ তাআলার লানত পড়ে। কেন? এই কারণে সাবধান থাকতে হবে। ভালো মানুষ খারাপ মানুষের সাথে থাকতে থাকতে খারাপ হয়ে যায়, এই দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইয়া কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার ইবাদত করব না, আল্লাহ তাআলার নাফরমানি করব, আল্লাহ তাআলার বিরাজগার করব না, তাহলে কাল কিয়ামতের দিন ওই সময় এমন ভাবে পাকড়াও হবে, এমন ভাবে পাকড়াও করা হবে যেই দিন আর কোনো কিছু কোনো টেকনোলজি কাম হবে না, দুনিয়ার কোনো বস্তু কাম হবে না। সেই দিন আল্লাহ তাআলার দরবারে তুমি পাকড়াও হয়ে যাবে, এমন কোনো জিনিস থাকবে না আল্লাহ তাআলা থেকে তোমাকে বাঁচানোর জন্য। সেই দিনের জন্য তুমি প্রস্তুত হও। এরপর আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যারা এই সমস্ত কাজ করেছে তাদের ব্যাপারে আপনি কি বলেন? রাসূল চতুষ্পঞ্চন্তর মতো আল্লাহ তাআলা বলেন না 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 না, এরা হলো বালহুম আদল, বরং এরা ধ্বংস, এরা হলো উল্লার, উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো ওই সমস্ত লোক যারা জাহান্নামী। আল্লাহ তাআলা যেন আমাদের কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ তাআলা একমাত্র ইবাদত করার জন্য। আমরা এমন অবস্থা, আমরা এমন করি যে আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দিয়ে দুনিয়ার অন্য চাকচিক্যের মধ্যে আমরা ঘুরে বেড়াই, দুনিয়ার অন্য খারাপ কাজের মধ্যে ঘুরে বেড়াই। কিন্তু আল্লাহ তাআলার যে শুকরিয়া দিয়েছে, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে তার নিয়ামতের শুকরিয়া করি না। যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করে তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছে, কর্ণ দিয়েছে, তোমার কিছুই তো আমার কাজে আসলো না। লাউলা আতাইতুকা ইয়াদাক লা তামশি, যদি তোমাকে হাত দিয়েছে, হাত যদি তোমার কাজ না করতো, তুমি ধরতে না পারতা। লাউলা আতাইতুকা আইনাক লা তাবসার, তোমাকে চক্ষু দিয়েছে, চক্ষু দিয়ে না দেখতো। লাউলা আতাইতুকা রিজলাক লা তামশি, তোমার পা দিয়েছে, পা যদি না হাঁটার শক্তি না দেখতো, সব কিছু আমি অপচয় করে দিতাম, তাহলে তোমার কি অবস্থা হতো? কিন্তু আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছে দুনিয়ার মধ্যে, আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করে
আল্লাহ তাআলাকে একমাত্র আমরা গভীর রাতের অন্ধকারে একটু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে রাখতে পারি না। অন্যদিকে দেখা যায় জীবন শেষ রাতে সাগরের মাঝখানে হাত ধরে তাকিয়ে থাকে, এক ফোঁটা বৃষ্টি তার মুখের মধ্যে পড়ার কারণে তার ভিতরে মণিমুক্তা সৃষ্টি হয়। অন্যদিকে আমরা সবুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়া পাঠানোর পরেও আমরা একটু 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলাকে ডাকবো, চেষ্টা আমাদের উপরে জোটে না। এত বিশাল রাত অনেকটা এমন হয় কম্বলের যে সেটাকে ত্যাগ করতে পারে না, কম্বলের মায়াকে ছেড়ে দিতে পারে না, কম্বলের মেয়েকে ছেড়ে দিয়ে একটু ফজর নামাজ 2 রাকাত নামাজ পড়বে সেটার সময় হয় না। এমন ব্যস্ততা রাত 1টা পর্যন্ত ডিউটি করে, রাত 1টা পর্যন্ত মোবাইল দেখে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত ফজর নামাজ পড়ে হাজির হবে সেটার সময় হয় না। এই জন্য আমার ভাই বন্ধুদেরকে বলতে চাই, এখন থেকে আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে আমল করার জন্য চেষ্টা করবেন, কালকে আমাদের দিন আল্লাহ তাআলার দরবারে যখন তুমি কবুল মঞ্জুর হয়ে যেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। অনেক কথাই বলেছি, ওয়াইজ চলে এসছে। যাই হোক, যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।